এই গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ ভাই। আমাদের সৌরজগতের মধ্যে সবচেয়ে দুর্গম এবং মারাত্মক স্থানের মধ্যে একটি। পৃথিবী থেকে প্রায় 4,10,00,000 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রহটির পরিবেশ এতটাই মারাত্মক যে সেখানে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 0। এতক্ষণে তুমি হয়তো বুঝতে পেরেছো যে আমি কোন গ্রহের কথা বলছি। ইউ আর রাইট, আমি কথা বলছি শুক্র গ্রহ সম্পর্কে। শুক্র গ্রহের তাপমাত্রা এতটাই বেশি, প্রায় 464 ডিগ্রি সেন্টিগ্রেড, যা একটি সীসা নিমেষের মধ্যেই গলিয়ে দিতে পারে। আশ্চর্যের বিষয় এই যে শুক্র সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, বুধের থেকেও বেশি গরম। এবার ভাবো তুমি স্পেসক্রাফটে করে শুক্র গ্রহে ল্যান্ড করলে, তাহলে ঠিক কতক্ষণই তুমি বেঁচে থাকবে। তার আগে তোমার শুক্রের বায়ুমণ্ডল সম্পর্কে একটু জানা প্রয়োজন। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে 96.5% কার্বন ডাইঅক্সাইড এবং 3.5% নাইট্রোজেন। ভয়ঙ্কর বিষয় হলো শুক্র গ্রহের মধ্যে যে মেঘগুলি রয়েছে তা পুরো সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি, যা যন্ত্রপাতি এবং মানুষের শরীর নিমেষের মধ্যেই গলিয়ে দেবে। এর বায়ুমণ্ডলের চাপ প্রায় পৃথিবীর তুলনায় 92 গুণ বেশি। এক্সাম্পল হিসাবে তুমি যদি কোনো সমুদ্রের 90 মিটার তলে যাও, তাহলে ঠিক এমনটাই তুমি চাপ ফিল করবে। তুমি যদি উইদাউট এনি সেফটি শুক্র গ্রহে ল্যান্ড করো, তাহলে তুমি কয়েক মিলি সেকেন্ডেই মারা যাবে। এছাড়া রয়েছে শুক্রের টেম্পারেচার প্রায় 464 ডিগ্রি সেন্টিগ্রেড, এই কারণে তুমি নিমেষের মধ্যেই গলে যাবে। এবার আসি, তুমি যদি কোনো উন্নত মানের স্পেস স্যুট নিয়ে শুক্র গ্রহে ল্যান্ড করো, তাহলে কি হবে। সর্বপ্রথম শুক্র গ্রহের মধ্যে থাকা সালফিউরিক অ্যাসিডে যে বাষ্প রয়েছে সেগুলো তোমার স্পেস স্যুটের হেলমেটের ক্ষতি করবে, এবং আস্তে আস্তে শুক্র গ্রহের অ্যাটমসফিয়ার তোমার স্পেস স্যুটের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবে। এবং তাছাড়া রয়েছে শুক্র গ্রহের টেম্পারেচার প্রায় 464 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এর কারণে তোমার স্পেস স্যুটের ভিতরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত চাপে কয়েক মিনিটের মধ্যেই তুমি গলে যাবে।